সমাজের জন্য অন্ধকার হলো চুরি, কোরআন চুরির বিরুদ্ধে বলে। সমাজের জন্য অন্ধকার হলো ডাকাতি, কোরআন ডাকাতির বিরুদ্ধে বলে। সমাজের জন্য অন্ধকার হলো দুর্নীতি, কোরআন দুর্নীতির বিপক্ষে বলে। কোরআন সমাজের জন্য অন্ধকার হলো অশ্লীলতা, কোরআন অশ্লীলতার বিপক্ষে বলে। সমাজের জন্য অন্ধকার হলো পরকীয়া, কোরআন পরকীয়ার বিপক্ষে বলে। সমাজের জন্য অন্ধকার হলো ধর্ষণ, কোরআন ধর্ষণের বিপক্ষে বলে। তাহলে বুঝতে হবে কোরআনের আইনের যারা বিরোধিতা করে, যারা চুরির পক্ষে, তারা ডাকাতির পক্ষে, তারা অশ্লীলতার পক্ষে, তারা ব্যভিচারের পক্ষে, তারা পরকীয়ার পক্ষে, তারা ধর্ষণের পক্ষে। আর যে ব্যক্তি চুরির পক্ষে, ডাকাতির পক্ষে, অশ্লীলতার পক্ষে, ব্যভিচারের পক্ষে, ধর্ষণের পক্ষে, দুর্নীতির পক্ষে, সে সভ্য জগতের মানুষ হতে পারে না, সে হলো অন্ধকার যুগের গডফাদার। অনেকে বলে হুজুর এই জামানায় আধুনিক যুগে শরিয়া আইন মানার কোনো যৌক্তিকতা নাই। আমি বললাম কিভাবে? শরিয়া আইন কি? নামাজ পড়া এটা শরিয়তের আইন কিনা? আর আইন মানে কি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। রোজা রাখা এটা আল্লাহর হুকুম কিনা? এগুলো একটা ইসলামের শরিয়া আইন। চুরি করলে হাত কেটে দেওয়া ইসলামের আইন কিনা? এগুলো সব ইসলামের আইন। তো বলে এই যুগে ইসলামের আইন মানার কোনো যৌক্তিকতা নাই। আমি বললাম আচ্ছা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কাদের জন্য? মানুষের জন্য। আইন দিয়েছেন কাদের জন্য? দেখেন বাংলাদেশের সংবিধানে যে আইনগুলো রচিত হয় এগুলো কি মানুষের জন্য না পশুর জন্য? কথা বলেন, মানুষের জন্য না পশুর জন্য? আল্লাহ আইন দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের জন্য, বিধান দিয়েছেন মানুষের জন্য। আর ও যদি দাবি করে এই আধুনিক যুগে আল্লাহর আইন মানার কোনো যৌক্তিকতা নাই, আমরাও বলতে পারি যে তোমাদের মতো মানুষরূপী পশু যারা পশু হয়েছে তাদের জন্য যৌক্তিকতা নাই, কিন্তু যারা মানুষ তাদের জন্য যৌক্তিকতা আছে। উদাহরণ দিলে বুঝবেন। আমার হাতে এটা কি? জোরে বলেন, এটা কি? মোবাইল। এই মোবাইলের একজন প্রস্তুতকারক আছে না নাই? এই যে স্যামসাং একটা মোবাইল কোম্পানি আছে না, ইঞ্জিনিয়ার আছে না, এই মোবাইলের একটা প্রস্তুতকারক তো আছে। সবাই তো একমত, কোনো সন্দেহ নাই। একজন বানাইছে মোবাইল, এমনি এমনি তো হয় নাই। মোবাইলের একজন কি আছে? প্রস্তুতকারক আছে না নাই? একজন তৈরি করেছে, কিছু আইন দিয়েছে, ফর্মুলা দিয়েছে। ফর্মুলা কি? এই মোবাইলে কথা বলতে হলে আপনাকে একটা সিম কার্ড ঢোকাতে হবে। হবে কি হবে না? সিম কার্ড ছাড়া কথা বলতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। সিম কার্ড ছাড়া কথা বলা যাবে না। আবার মোবাইল যিনি প্রস্তুত করেছেন তার আরেকটা ফর্মুলা আছে। সেটা কি? সেটা হলো এক দেশের সিম আরেক দেশে চলবে না। বাংলাদেশের সিম সৌদি আরব চলে। সৌদি আরব যারা হজ করতে গিয়েছেন ওখানে গিয়ে সিম কেনা লাগে, ওই সিম বাংলাদেশে চলে? চলে না। আরেকটা ফর্মুলা আছে। সেটা কি? যদি চার্জ শেষ হয়ে যায় ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিতে হয়। হয় কি হয় না? মোবাইল যে আপনারা চার্জ দেন, এখন ইলেকট্রিসিটির সাথে চার্জ দেন না? এগুলো কি মোবাইল যিনি প্রস্তুত করেছেন তার কিছু কি ফর্মুলা, তার কিছু আইন, ঠিক কিনা বলেন? সবাই তো একমত, কেউ দ্বিমত নাই তো? তাহলে আমরা মোটামুটি তিনটা ধরলাম। কয়টা? তিনটা। এখন এক ব্যক্তি, সে একটা মোবাইল দরকার, সে একেবারে বসুন্ধরা মার্কেটে চলে গিয়েছে, ওখানে গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল একটা নিয়ে আসছে। আনার পরে মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা হলো সিম কার্ড ঢুকাতে হবে। উনি সিম কার্ড না ঢুকাইয়া হ্যালো হ্যালো করে কথা কওয়া শুরু করেছে। কথা বলা যাবে? জোরে বলেন, কথা বলা যাবে? একমত তো সবাই? আচ্ছা, 2 নম্বর হলো উনি বাংলাদেশের সিম কার্ডটা ঢুকাইছে ঠিকই, এইটা নিয়ে গেছে হজ করতে, ওইখানে গিয়ে বোর কাছে ফোন দিছে। এখন বউতে তো হ্যালো কয় না, এখন আছাড় দিয়ে মোবাইল ভেঙে ফেলছে। বলেন এ কি মূর্খ নাকি শিক্ষিত? এ কি জ্ঞানী নাকি অজ্ঞ? একমত? আপনার মোবাইলে চার্জ নাই কি নাই? চার্জ নাই, চার্জ দিতে হবে। মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা হলো এই মোবাইল চার্জ দিতে হলে সংযোগ দিতে হবে ইলেকট্রিসিটির সাথে না পানির সাথে? পানির সাথে না বিদ্যুতের সাথে? বিদ্যুতের সাথে। আপনি মোবাইল যখন চার্জ শেষ হয়েছে, আপনি একটা চার্জার লাগাইছেন বটে, কিন্তু আপনি বিদ্যুতের সাথে সংযোগ না দিয়ে আপনি সংযোগ দিয়েছেন কার সাথে? পানির সাথে। আপনার মোবাইল চার্জ হবে? জোরে বলেন, চার্জ হবে? সবাই একমত? এবার তাহলে আসেন, মোবাইল প্রস্তুতকারক মোবাইল তৈরি করে একটা ফর্মুলা দিয়েছে, একটা আইন দিয়েছে। মোবাইলে কথা বলতে হলে আপনাকে সিম কার্ড ঢোকাতে হবে, মোবাইল ভালো সার্ভিস দিতে হলে আপনাকে বিদ্যুতের সাথে চার্জ দিতে হবে। আপনি যদি চার্জ দিয়ে বিদ্যুতের সাথে না দিয়ে পানির সাথে দেন, তাহলে যেরকম মোবাইল চার্জ হবে না, মোবাইলে সিম কার্ড না ঢোকালে যেরকম কথা বলতে পারবেন না। এবার বলেন, মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে?
আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ কিছু ফর্মুলা দিয়েছে, আল্লাহ কিছু মূলনীতি দিয়েছে। সেই মূলনীতি যদি আপনি না মানেন, মানুষের জীবনও ভালোভাবে চলতে পারে না। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? এখন আল্লাহ মানুষের জীবনের জন্য যেই ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলাগুলোর নামই হচ্ছে ইসলামী আইন। সেই ফর্মুলাগুলোর নাম কি? জোরে বলেন। ইসলামী আইন। এখন বলে হুজুর, ইসলামী আইন এটা তো অন্ধকার যুগের আইন, এই যুগে এই আইন চলে না। আমি বললাম কিভাবে? উনি কয়েকটা উদাহরণ দিতে চাইলেন, যাই হোক ওই উদাহরণ আমি যাচ্ছি না। আমি বললাম ইসলামী আইনকে, কোরআনের বিধানকে যারা অন্ধকার যুগের আইন বলে, অন্ধকার যুগের জন্য প্রযোজ্য বলে, ওরাই হচ্ছে অন্ধকার জগতের গডফাদার। না বুঝে ঠিক বলছেন, বুঝাইলে বুঝবেন। আচ্ছা, সমাজের অন্ধকার, এই সমাজের অনেকগুলো ক্ষতিকর দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে চুরি। চুরি সমাজের জন্য এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি ভালো না খারাপ? ডাকাতি সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলতে, বুঝে বুঝে বলবেন। কিন্তু আমি আমার যুবক ভাইদের মস্তিষ্কটাকে একটু চার্জ দিতে চাচ্ছি, যাতে করে ওদের খপ্পরে পড়ে সংশয়বাদী না হয়, ঈমান না হারায়। এজন্য আমি কিছু মেসেজ দিয়ে যাচ্ছি। আপনি বলেন সমাজের জন্য ডাকাতি ভালো না খারাপ? দুর্নীতি ভালো না খারাপ? জোরে বলেন। জিনা ব্যভিচার ভালো না খারাপ? অশ্লীলতা পরকীয়া ভালো না খারাপ? ধর্ষণ ভালো না খারাপ? এগুলো সব একমত তো সবাই? এগুলো খারাপ, একমত? এবার বলেন, কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? কোরআন কি চুরি করতে বলে না চুরি থেকে বাঁচতে বলে? তাহলে পক্ষে বলে না বিপক্ষে বলে? জোরে বলেন। বিপক্ষে বলে। কোরআন চুরির পক্ষে না বিপক্ষে? কোরআন ডাকাতির পক্ষে না বিপক্ষে? কোরআন জিনা ব্যভিচারের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন অশ্লীলতার পক্ষে না বিপক্ষে? কোরআন ব্যভিচারের পক্ষে না বিপক্ষে? কোরআন ধর্ষণের পক্ষে না বিপক্ষে? তাহলে সমাজের জন্য ক্ষতিকর, সমাজের জন্য অন্ধকার হলো চুরি, কোরআন চুরির বিরুদ্ধে বলে। সমাজের জন্য অন্ধকার হলো ডাকাতি, কোরআন ডাকাতির বিরুদ্ধে বলে। সমাজের জন্য অন্ধকার হলো দুর্নীতি, কোরআন দুর্নীতির বিপক্ষে বলে। কোরআন সমাজের জন্য অন্ধকার হলো অশ্লীলতা, কোরআন অশ্লীলতার বিপক্ষে বলে। সমাজের জন্য অন্ধকার হলো পরকীয়া, কোরআন পরকীয়ার বিপক্ষে বলে। সমাজের জন্য অন্ধকার হলো ধর্ষণ, কোরআন ধর্ষণের বিপক্ষে বলে। তাহলে বুঝতে হবে, কোরআনের আইনের যারা বিরোধিতা করে, যারা চুরির পক্ষে, তারা ডাকাতির পক্ষে, তারা অশ্লীলতার পক্ষে, তারা ব্যভিচারের পক্ষে, তারা পরকীয়ার পক্ষে, তারা ধর্ষণের পক্ষে। আর যে ব্যক্তি চুরির পক্ষে, ডাকাতির পক্ষে, অশ্লীলতার পক্ষে, ব্যভিচারের পক্ষে, ধর্ষণের পক্ষে, দুর্নীতির পক্ষে, সে সভ্য জগতের মানুষ হতে পারে না, সে হলো অন্ধকার যুগের গডফাদার।